হ্যালো এভরিওয়ান, রনিস লাইফস্টাইল থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। হাঁসফাঁস করা এই গরমে রান্নাঘরে ঢুকতে ইচ্ছা না করলেও পেটের দায় খেতে তো হবেই, তাই চলে গেলাম রান্নাঘরে। ভাবছি আজকে পনিরের একটা রেসিপি করব। তার জন্যই পনিরটাকে কিছুক্ষণ ফ্রিজ থেকে বার করে জলে ডুবিয়ে রেখেছিলাম। তারপর কুচি কুচি করে কেটে নিলাম, নিয়ে খানিকক্ষণ নুন ভেজানো জলে রেখে দিয়েছিলাম। এরপর কড়াইয়ে তেল গরম করে ফটাফট পনিরগুলোকে ভাজতে দিয়ে দিলাম। একটু দেখে নিয়ে ভাজতে হবে যাতে একটু লাল লাল হয়ে যায়, কারণ আমি পনিরের তরকারি করব, খুব সিম্পল তরকারি করব, বেশি কিছু মশলা দেব না। এই করতে করতেই মা নিচ থেকে ডাকছিল, নিচে আম পাড়া হচ্ছিল, তো গাছের হিমসাগর আম নিয়ে চলে এলাম। এটা আজকে রাতে কেটে খাওয়া হবে। আলু আর পেঁয়াজ নিয়ে নিলাম, আলুটাকে ডুমো ডুমো করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। এর সাথেই একটাই পেঁয়াজ দিয়েছি, সেটাকেও ডুমো ডুমো করে কেটে রেখে দিলাম। কথা বলতে বলতে পনিরটা ভাজা হয়ে গেল। এরপরে সেই তেলের মধ্যেই একটুখানি জিরে আর লঙ্কা অ্যাড করে আমি আলুগুলোকে দিয়ে দিলাম ভাজতে। একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এটাকেও ভাজতে দিলাম বেশ কিছুক্ষণ ধরে। আমি তেল কম দিয়ে রান্না করছি, তার জন্যই আমি দইটা ইউজ করি। টক দইয়ের সাথে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম। তা এরপর ইলেকট্রিক কেটেলে জলটা গরম করতে বসিয়ে দিলাম, কারণ রান্নায় আমি বরাবরই গরম জল ইউজ করি। দেখো বাইরে কি সুন্দর গাছে আম হয়েছে। তো চলো আবার ব্যাক করি। কেটলিতে জল গরম হয়ে গেছে। এরপর আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে নিয়ে তেজপাতা আর দারচিনিটা খানিকটা ভাজতে দেব। তারপরে দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো, তার সাথেই গোটা লঙ্কা চিড়ে করে আর আদা বাটা। এটা খানিকক্ষণ কষতে দেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটার মধ্যে আমি দিয়ে দেব ফ্যাটানো টক। এটাকে বেশ কিছুক্ষণ কষতে দেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায়। কষতে দিয়েছিলাম, দেখো কি সুন্দর তেল ছেড়ে গেছে। এটাকে আমি আরও কিছুক্ষণ কষাবো। সাথে ওই ফ্যাটানো টক দইয়ের যে জলটা, সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। কোনো কিছু কিন্তু ওয়েস্ট করা যাবে। খানিকটা আমি চিনি অ্যাড করে দিলাম ফর কালার। নাও আলু আর ভেজে রাখা পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিলাম। খানিকটা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরটা। একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, কারণ পনির তো খুব নরম হয়, যাতে ভেঙে না যায়। দিয়ে দিলাম গরম জল, একটু কুচনো ধনে পাতা। এবার শেষের দিকে একটু ঘি দিয়ে দিলাম, সাথে একটু গরম মশলা গুঁড়ো। আমার রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট। চলো সার্ভ করে নিলাম। আমার পনিরের তরকারি ফর ডিনার ইজ রেডি। কেরকম লাগলো অবশ্যই জানিও।